মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা, বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত, বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা, প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয়। আর বিলম্ব না করে ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি। রাফি আমাতুল্লাহ রুমা লিখেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয়। নফল নামাজে বসে পড়তেই পারেন, যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন, কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। মাবাইদুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন, আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত। বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের সনদ দুর্বল, যার কারণে এটিকে সুন্নাত বলা কঠিন, তবে জায়েজ। কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন, আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, বিয়ের আদ্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করানো, খেজুর খাওয়া, এটি সাহাবীদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবেত এবং সাব্যস্ত আছে। তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে ছিটাতেই হবে। তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে। প্রত্যেক সন্তানের আইডি থেকে আপনি লিখেছেন বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা, কোনো অসুবিধা নেই। তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। তাহমিনা খাতুন আপনি লিখেছেন, আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, এটা কি বাধ্যতামূলক? না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে? বোন তাহমিনা, বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করবেন, এটি বিভিন্ন সাহাবীদের আমল থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিসের আলোকে পাওয়া যায় না। সাহাবীদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেক উলামা একরাম এটিকে মুস্তাহাব বলেছেন। বিধায় বাসর রাতে ওযু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন, তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বাসর রাতকে শুরু করবেন 2 রাকাত সালাতের মধ্য দিয়ে। এটি মুস্তাহাব পর্যায়ের বিষয়, বাধ্যতামূলক তো নয়। অতএব এটি যদি কেউ পড়তে না পারেন, তার বিয়েতে কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না, তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম। সাগর হাসান লিখেছেন, মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা। যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পরও ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসেবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। যদি কেউ তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে পড়ে থাকলো, সেটা হয়তো হারাম হবে না। ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা, এরকম অবস্থায়। ফারিজা রহমান আপনি লিখেছেন, পর্দা সহজ করার জন্য দেবরের সন্তানদের দুধ খাওয়ানো জায়েজ হবে কিনা। আপনার দেবরের সন্তানদের সাথে যাতে আপনার সন্তানদের দেখা সাক্ষাৎ হয়, সেজন্য তাদেরকে পরস্পরকে দুধ বাইবন করে দিলেন, অর্থাৎ তাদের মায়ের দুধ খাওয়া দিলেন, অথবা যে কোনোভাবে একজন আরেকজনের দুধ পান করানোর উদ্যোগ নিলেন বাচ্চা থাকাকালীন সময়ে শিশুকে। উদ্দেশ্য হলো পর্দার বিধান যেন শিথিল হয়, প্রযোজ্য হয়, দুধবাহী হিসাবে, দুধবোন হিসাবে যেন তাদের পরস্পরকে দেখা যেতে পারে। তো এটা জায়েজ আছে, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বিষয় নয়।